দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, শোভন, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে গোপালগঞ্জের দুটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপনার কাশিয়ানী এবং মুকসিদপুর উপজেলা রয়েছে। এই দুটি উপজেলায় আপনার প্রার্থী রয়েছে আপনার হলো ২৩ জন। এর মধ্যে কাশিয়ানী উপজেলায় ১১ জন প্রার্থী রয়েছেন এবং মুকসিদপুর উপজেলায় রয়েছে ১২ জন প্রার্থী। আর এই দুই উপজেলায় মোট ভোটার হচ্ছে প্রায় ৪.৫ লাখ ভোটার। তারা আপনার ১৭১টি কেন্দ্রে তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। আর যেহেতু খুবই কাছাকাছি চলে এসেছে নির্বাচন, যে কারণে প্রার্থীরা এখন তাদের পক্ষে ভোট নিতে বিভিন্ন হাট বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন এবং সেই সাথে এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে শেষ করতে জেলা রিটার্নিং কর্মকর্তা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে তারা প্রার্থীদের সাথে যে আচরণবিধি লঙ্ঘনের যাতে না হয় সেই বিষয়ে একটি সভা করেছেন। সেখানে তারা জানিয়েছেন যে এই যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় এবং ভোট কেন্দ্রে যাতে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা প্রার্থীদের নির্দেশনা দিয়েছেন। এবং আপনার হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এই নির্বাচনটি সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং তারা যে কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলোতে তারা কিন্তু যাচ্ছেন এবং দেখছেন যে কেন্দ্রে কোনো সমস্যা আছে কিনা। সব মিলিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী এবং মুকসিদপুরে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এখন দেখার বিষয় যে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের কাকে নির্বাচিত করবেন সেই বিষয়ে এখন অপেক্ষা করতে হবে ২১ তারিখ পর্যন্ত। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের উপজেলা নির্বাচনের সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে নির্বাচনে গণসংযোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদল সাহা।